হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে টেট 2 এবং এসটি যেটি দুটোতেই টপিকটা আছে। আমাদের কাছে টপিকটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব। তোমরা কে কত স্কোর করতে পারো দেখতে পারো। এবং যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে টেট 2 এবং এসটিজিটির জন্য ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো স্টার্ট করছি। আর প্রত্যেক বছরই এই টপিক থেকে রিপিটেডলি কোশ্চেন এসে থাকে। আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারো। এবং যারা যারা মক টেস্ট দিতে চাও তার জন্য কল বা মেসেজ করতে পারো। সিস্টেমেটিকভাবে আমাদের এখানে মক টেস্ট হয়ে থাকে। নাম্বার 1-এ কোশ্চেন কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম কবে? ঠিক আছে, অপশন এ দিয়েছে 23 জানুয়ারি 1895, অপশন বি দিয়েছে 23 জানুয়ারি 1897, অপশন সি দিয়েছে 15 আগস্ট 1897, অপশন ডি দিয়েছে 5 সেপ্টেম্বর 1896। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার 23 জানুয়ারি 1897। ঠিক আছে, 23 জানুয়ারি 1897। নেতাজির জন্মস্থান কোথায়? আমরা প্রত্যেকেই জানি, তারপরে এটা বলে রাখছি। দেখো এখানে অপশন এ দিয়েছে কলকাতা, অপশন বি দিয়েছে কটক, অপশন বি সি দিয়েছে দিল্লি, অপশন ডি দিয়েছে পাটনা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে কটক। ঠিক আছে, কটক হয়ে যাবে কারেক্ট আনসার। এই যে কটক হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে, নাম্বার 3, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে, অপশন এ দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন বি দিয়েছে ফরওয়ার্ড ব্লক, অপশন সি দিয়েছে কমিউনিস্ট পার্টি, অপশন ডি দিয়েছে, দেখো অপশন এখানে অপশন ডি দিয়েছে এখানে উভয় এ এবং বি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। দেখো আনসার হয়ে যাবে অপশন ডি, জাতীয় কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে নেক্সট কি আছে দেখো। ফ্রেন্ডস, আমাদের কাছে 3 নম্বর কি দিয়েছে, আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নেতাজি কি করেন? অপশন এ দিয়েছে ব্রিটিশ প্রশাসনে যোগ দেন, অপশন বি দিয়েছে চাকরি থেকে ইস্তফা দেন, অপশন সি দিয়েছে লন্ডনে থেকে যান, অপশন ডি দিয়েছে রাজনীতিতে যোগ দেন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, অর্থাৎ এখানে ইস্তফা দিয়েছিলেন। বি হয়ে যাবে কারেক্ট আনসার, যে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। কবে? 23 এপ্রিল 1921। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 5, নেতাজি কোন রাজনৈতিক দলে যোগ দেন? অপশন এ দিয়েছে ফরওয়ার্ড ব্লক, অপশন বি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন সি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, অপশন ডি দিয়েছে কমিউনিস্ট পার্টি। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে জাতীয় কংগ্রেস, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন বি এ ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আমাদের কাছে 6 নম্বর কোশ্চেন কি আছে, তিনি কবে প্রথমবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন? অপশন এ দিয়েছে 1929, অপশন বি দিয়েছে 1935, অপশন সি দিয়েছে 1938, অপশন ডি দিয়েছে 1940। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 1938 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, 1938 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, 1938 সালে কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সভাপতি হন? কোন অধিবেশনে? অপশন এ ছিল ত্রিপুরী অধিবেশনে, অপশন বি হলো হরিপুরা অধিবেশনে, অপশন সি হলো বোম্বে অধিবেশনে, অপশন ডি হলো লাহোর অধিবেশনে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে হরিপুরা অধিবেশনে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে আছে আমাদের কাছে দেখো বলা হয়েছে যে 1939 সালে নেতাজি দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কোন অধিবেশনে? ঠিক আছে, অপশন এ হলো ত্রিপুরী অধিবেশনে, অপশন বি হলো হরিপুরা অধিবেশনে, অপশন সি হলো কলকাতা অধিবেশনে, অপশন ডি হলো দিল্লি অধিবেশনে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে ত্রিপুরী অধিবেশনে, অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, 9 নম্বর, মত পার্থক্যের কারণে নেতাজি কবে কংগ্রেস থেকে পদত্যাগ করেন? অপশন এ দিয়েছে 1937, অপশন বি দিয়েছে 1938, অপশন সি দিয়েছে 1939,
অপশন ডি দিয়েছে 1940। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 1939, 29 এপ্রিল। ঠিক আছে, 1939 29 এপ্রিল। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার 1939 খ্রিস্টাব্দে 29 এপ্রিল। ঠিক আছে, আমাদের কাছে 10 নাম্বার কোশ্চেন কি আছে, নেতাজি কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? অপশন এ দিয়েছে 1937, অপশন বি দিয়েছে 1939, অপশন সি দিয়েছে 1941, অপশন ডি দিয়েছে 1942। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি 1939, 22 জুন 1939, 22 জুন করেছিল। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 11 নাম্বার কোশ্চেন, নেতাজি কোন দেশে পালিয়ে যান? নেতাজি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন? অপশন এ দিয়েছিল জার্মানি, অপশন বি দিয়েছে যুক্তরাজ্য, অপশন সি দিয়েছে ফ্রান্স, অপশন ডি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ জার্মানি, 1941 সালে পালিয়ে গিয়েছিল, 1941-এ। ঠিক আছে, জার্মানিতে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 12 নম্বর। 12 নম্বর কি বলা হয়েছে দেখো, 12 নম্বরে বলা হয়েছে জার্মানিতে নেতাজি কাদের সাথে সাক্ষাৎ করেন? উইনস্টন চার্চিল, অপশন বি দিয়েছে এডলফ হিটলার, অপশন সি দিয়েছে বেঞ্জামিন, অপশন ডি দিয়েছে জোসেফ স্টালিন। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি এডলফ হিটলারের সঙ্গে করেছিলেন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার 1942 খ্রিস্টাব্দে। 13 নাম্বার কোশ্চেন কি আছে, নেতাজি কোন বছর আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? তাহলে অপশন এ দিয়েছে দেখো 1940, অপশন বি দিয়েছে 1942, অপশন সি দিয়েছে 1943, অপশন ডি দিয়েছে 1945। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 1943। ঠিক আছে, 1943 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কি আছে 14 নাম্বার, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? অপশন এ দিয়েছে মহিলার সুরক্ষা বাহিনী, অপশন বি দিয়েছে আজাদ নারী সেনা, অপশন সি দিয়েছে রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট, অপশন ডি দিয়েছে ভারত মাতার রক্ষক দল। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি রানী লক্ষ্মীবাই রেজিমেন্ট। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, নেতাজি আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী কবে হন? অপশন এ দিয়েছে 1941, অপশন বি দিয়েছে 1942, অপশন সি দিয়েছে 1943, অপশন ডি দিয়েছে 1944। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 1943, 21 অক্টোবর অর্থাৎ 21 অক্টোবর। ঠিক আছে, 1943, 21 অক্টোবর। আমাদের কাছে নেক্সট কি আছে 16 নাম্বার। দেখো 16 নাম্বারে কি বলা হয়েছে যে আজাদ হিন্দ সরকার সদর দপ্তর কোথায় ছিল? অপশন এ ছিল বার্লিনে, অপশন বি ছিল টোকিওতে, অপশন সি ছিল সিঙ্গাপুরে, অপশন ডি ছিল ব্যাংকক। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি সিঙ্গাপুরে ছিল। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি এটা সিঙ্গাপুরে ছিল। আমাদের কাছে 17 নাম্বার, নেতাজি কবে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হন? নেতাজি কবে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল? অপশন এ ছিল 1942, অপশন সি বি হলো 1944, অপশন সি হলো 1945, অপশন ডি হলো 1946। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 1945, 18 আগস্ট 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট, এই যে সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 18 নাম্বার কোশ্চেন কি আছে, নেতাজির লেখা বিখ্যাত বইয়ের নাম কি? এই যে নেতাজির লেখা একটি বিখ্যাত বইয়ের নাম কি ছিল? অপশন এ ছিল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1935, অপশন বি হলো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, অপশন সি হলো গীতাঞ্জলি, অপশন ডি হলো ডিসকভারি অফ ইন্ডিয়া। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ কারেক্ট আনসার কি আছে এটা দেখো, এখানে আনসার আছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1935। ঠিক আছে, আমাদের কাছে 19 নাম্বার কোশ্চেন কি আছে, নেতাজির স্মরণে ভারতে কোন পুরস্কার বাতিল করা হয়েছিল? ঠিক আছে, অপশন এ হলো পদ্মশ্রী, অপশন বি হলো নোবেল পুরস্কার, অপশন সি হলো ভারতরত্ন, অপশন ডি হলো দাদা সাহেব ফালকে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার ভারতরত্ন। ঠিক আছে,
1992 সালে, ঠিক আছে, 1992 সালে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 20 নাম্বার। 20 নাম্বারে বলা হয়েছে নেতাজি কবে ভারতে স্বাধীনতা ঘোষণা করেন? ঠিক আছে, অপশন এ হলো 15ই আগস্ট 1947, অপশন বি হলো 21শে অক্টোবর 1943, অপশন সি হলো 23শে জানুয়ারি 1942, অপশন ডি হলো 18ই আগস্ট 1945। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? তাহলে দেখো আমাদের কাছে কারেক্ট আনসার হয়ে গেল এখানে অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, যে 21 অক্টোবর 1943। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে 21 নম্বর আছে নেতাজি কোন মুদ্রা চালু করেছিলেন আজাদ হিন্দ সরকারের? ঠিক আছে, অপশন এ হলো টাকা, অপশন বি হলো আজাদ হিন্দ রুপি, অপশন সি হলো ইয়েন, অপশন ডি হলো মার্ক। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, আজাদ হিন্দ রুপি। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 22 নম্বর আজাদ হিন্দ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? অপশন এ হলো অরবিন্দ ঘোষ, অপশন বি হলো মহেন্দ্র প্রতাপ, অপশন সি হলো জেনারেল মহেন্দ্র সিং, অপশন ডি হলো দেখো এখানে ভগৎ সিং। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে জেনারেল মোহন সিং। ঠিক আছে, জেনারেল মোহন সিং হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 23 আজাদ হিন্দ সরকারের রাজধানী কোথায় ছিল? অপশন এ হলো দিল্লি, অপশন বি হলো বার্লিন, অপশন সি হলো সিঙ্গাপুর, অপশন ডি হলো টোকিও। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, সিঙ্গাপুর ছিল। ঠিক আছে, সিঙ্গাপুরে ছিল, এই যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 24 নম্বর নেতাজি কোন দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে শহীদ ও স্বরাজ রাখেন? এই যে কোশ্চেনটা রিপিটেডলি পরীক্ষাতে আসে, তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখে রাখো এবং লিখে রাখতে পারো। অপশন এ হলো আন্দামান ও নিকোবর, অপশন বি হলো লাক্ষাদ্বীপ, অপশন সি হলো সুমাত্রা ও জাভা, অপশন ডি হলো মালদ্বীপ। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ নাম্বার, আন্দামান ও নিকোবর। ইয়ারটা কবে ছিল? ইয়ারটা ছিল আন্দামান ও নিকোবর 30 ডিসেম্বর 1943। ঠিক আছে, 30 ডিসেম্বর 1943। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো 24 নম্বর। 25 নম্বর নেতাজির নামে কলকাতা কোন বিমানবন্দরটি নামকরণ করা হয়েছে? অপশন এ হলো দমদম বিমানবন্দর, অপশন বি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, অপশন সি হলো চৌধুরী চরণ সিং বিমানবন্দর, অপশন ডি হলো দেখো এখানে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, দমদম বিমানবন্দর। ঠিক আছে, দমদম বিমানবন্দর হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে 26 নম্বর। 26 নম্বরে কি বলা হয়েছে নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্য আনার জন্য কোন বছর ভারত সরকার উদ্যোগ নেন? অপশন এ দিয়েছে 2010, অপশন বি দিয়েছে 2015, অপশন সি দিয়েছে 2020, অপশন ডি দিয়েছে 2022। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 2015, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 27 নম্বর নেতাজির 125তম জন্মবার্ষিকী কবে পালিত হয়? ঠিক আছে, অপশন এ হলো 2020, অপশন বি হলো 2021, অপশন সি হলো 2022, অপশন ডি হলো 2023। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার 2021 23 জানুয়ারি। ঠিক আছে, আমাদের কাছে 28 নম্বর ভারতে কোন দিনটি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়? অপশন এ দিয়েছে 15ই আগস্ট, অপশন বি দিয়েছে 26 জানুয়ারি, অপশন সি দিয়েছে 23 জানুয়ারি, অপশন ডি দিয়েছে 2 অক্টোবর। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনটাকে। ঠিক আছে, 23 জানুয়ারি নেতাজির জন্মদিন, এই যে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 29 নম্বর নেতাজির বাবার নাম কি? ঠিক আছে, অপশন এ হলো জানকীনাথ বসু, অপশন বি হলো সুরেন্দ্রনাথ বসু, অপশন সি হলো
দেবেন্দ্রনাথ বসু। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে জানকীনাথ বসু। ঠিক আছে, দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার জানকীনাথ বসু। ঠিক আছে, আমাদের কাছে লাস্ট কোশ্চেন কি আছে 30 নাম্বার। নেতাজির মায়ের নাম কি? ঠিক আছে, নেতাজির মায়ের নাম কি ছিল? অপশন এ হলো প্রভাবতী বসু, অপশন বি হলো সরোজিনী বসু, অপশন সি হলো কল্যাণী বসু, অপশন ডি হলো দেখো হরবন্তী বসু। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে অপশন এ প্রভাবতী বসু। ঠিক আছে, নেতাজি মায়ের নাম ছিল প্রভাবতী বসু। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আলোচনা নেতাজি থেকে। আশা করি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিতে পারো, এবং তাহলে তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।